নমস্কার বন্ধুরা, এম টেলার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি ব্লাউজের এই পিছন পাটটি কাটিং এবং সেলাই করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে নতুনরাও শিখে নিতে পারবেন। তো প্রথমে এই লাইনিংটির উপর কাটিং করে দেখাবো। লাইনিংটি দুভাজে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নেওয়ার পর ঝুলের মাপটি নিতে হবে। ঝুলের মাপ আমি এখানে নিয়ে নিচ্ছি 15 ইঞ্চি। 15 ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে পুটের মাপ নিতে হবে। তো পুট নিয়ে নিচ্ছি আমি এখানে 6 ইঞ্চি। 6 ইঞ্চি নিয়ে তারপরে দাগ নিয়ে নিচ্ছি 6 ইঞ্চি। 6 ইঞ্চি নেওয়ার পর সেখান থেকে আমি ছাতির মাপ নিয়ে নিব। তো ছাতি আমার 36 ইঞ্চি, তা 9 ইঞ্চি নিয়ে তারপর সেলাইয়ের জন্য আমি 1.5 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তারপরে কোমরের মাপটি সেম একইভাবে নিয়ে নেব, যেহেতু এখানে কাটিং করব তার জন্য। তো সেলাইয়ের সময় আমি ফিটিং করে সেলাই করে দিয়ে দেব। এখন দাগগুলি মিলিয়ে দিতে হবে। তো দাগগুলি মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়ার পর তারপরে বগল পাশ থেকে আমি কোনাকুনিভাবে 1.5 ইঞ্চি উপরে দাগ দিয়ে তারপরে রাউন্ড শেপটি দিয়ে দিচ্ছি। রাউন্ড শেপ দেওয়ার পর তারপরে গলার চওড়া নিয়ে নেব। তো গলার চওড়া আমি এখানে নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি। 3 ইঞ্চিতে দাগ দিয়ে তারপরে গলার ডিপ নিয়ে নেব 2 ইঞ্চি। গলার ডিপ 2 ইঞ্চি নেওয়ার পর দাগগুলি মিলিয়ে দিতে হবে। তো দাগটি আমি মিলিয়ে দিয়ে বাক্স করে নিয়ে নিচ্ছি। নেওয়ার পর নিচের 5 ইঞ্চি রেখে তারপরে উপরে একটি দাগ দিয়ে তারপরে সেম গলার চওড়ায় 3 ইঞ্চি নিয়ে তারপরে দাগ দুটি মিলিয়ে দিতে হবে। তো দাগ দুটি মিলিয়ে দিয়ে বাক্স করে নিয়ে নিয়েছি। এখন আমি ডিজাইনটি করে দেখাবো। তো 3.5 ইঞ্চি উপরে মাঝ বরাবর একটি দাগ কেটে নিয়ে নিচ্ছি। দাগ দেওয়ার পর তারপরে স্কেলের সাহায্যে কোনাকুনি করে দাগ দুটি মিলিয়ে দিতে হবে। তো দাগ দুটি আমি মিলিয়ে দিচ্ছি এ কোণা থেকে এ কোণা পর্যন্ত। তারপরে নিচের কোণা থেকে 3.5 ইঞ্চি পর্যন্ত কোনাকুনিভাবে দাগ দুটি মিলিয়ে দিচ্ছি। মিলিয়ে দেওয়ার পর তারপরে গলার উপরের দিকে আমি 2 ইঞ্চি ডিপ নিয়ে নিচ্ছি। সেই ডিপ থেকে আমি রাউন্ড শেপটি দিয়ে দেব। দাগ দেওয়ার পর দাগ অনুযায়ী কেটে নিতে হবে। তো দাগ অনুযায়ী আমার কেটে নেওয়া হয়ে গেছে। কাটিং করার পর কাপড়টিকে খুলে নিতে হবে। তো খুলে নিয়ে মেন কাপড়ের উপর বসিয়ে নিতে হবে। তো মেন কাপড় সোজা করে রেখে তারপরে আস্তরটি বসিয়ে নিতে হবে। তো আমি মেন কাপড়টি সোজা করে নিয়ে আস্তরটি উপরে বসিয়ে পিন করে নিয়ে নিচ্ছি। পিন করার পর তারপরে লাইনিংটির চারদিকে একটু করে বাড়তি কাপড় রেখে কেটে নিয়ে নিতে হবে। তো একটুখানি বাড়তি কাপড় রেখে আমি কেটে নিয়ে নিচ্ছি। কাটিং করা হয়ে গেছে, এখন সেলাই করে দেখাবো। তো প্রথমে আমি এই যে ডিজাইনটি দেখা যাচ্ছে তার উপরে চাপটি বসিয়ে সেলাই করে নিয়ে তারপরে পিনগুলি খুলিয়ে নেব। পিনগুলি খুলিয়ে নেওয়ার পর তারপরে ফিতা আমি আগে বানিয়ে রেখেছি। ফিতার জন্য যে উপরে গলার 2 ইঞ্চি নিচে যে রাউন্ড শেপটি আছে সেখান থেকে আমি ফিতাটি ঢুকিয়ে সেলাই করে দিব। তার জন্য এই যে কোণা দেখা যাচ্ছে এই কোণাতে ফিতা ঢুকিয়ে তারপরে একটি টাক সেলাই দিয়ে সেলাই করে নিয়ে নেব। সেলাই করার পর এই মাঝখানে কেসি দিয়ে এই যে ডিজাইন অনুযায়ী কেটে নিতে হবে। তো কেটে নেওয়া হয়ে গেছে। কাটিং করা হয়ে গেছে। এই কোণাগুলি যে দেখা যাচ্ছে এই কোণাগুলি আমি একটু করে কুটকা কেটে নেব। কুটকা কেটে নিলে এই যে কাপড়টি যখন সোজা করে নেবে তখন এই শেপটি ভালোভাবে আসবে। তার জন্য আমি কুটকা কেটে নিয়ে তারপরে সোজা করে নিয়ে নিচ্ছি। সোজা করে নেওয়ার পর তারপরে আস্তরটি ভালোভাবে বসাতে হবে। বসিয়ে তারপরে সাইডে সেলাই দিয়ে দিতে হবে। তো আমি আস্তরটি ভালোভাবে বসিয়ে তারপরে সাইডে সেলাই দিয়ে দিচ্ছি। সেলাই দেওয়ার পর তারপরে এই যে বাড়তি কাপড় দেখা যাচ্ছে এই বাড়তি কাপড়টি কেটে নিতে হবে।
সেলাই করার পরে এই বাড়তি কাপড়, এই যে কাপড় দেখা যাচ্ছে, এই বাড়তি কাপড়টি আমি কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এই যে ভালোভাবে সোজা করে নিতে হবে। সোজা করে নেওয়ার পর আমি উপরের ডিজাইনটিতে জড়ি লাগাবো, তার জন্য আমি জড়ি নিয়েছি। জড়ি নেওয়ার পর এই যে এভাবে বসিয়ে সেলাই করে নিয়ে নিতে হবে। সাইডে একটি সেলাই দিয়ে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর যখন শেপের দিকে চলে আসবে তখন এই জড়িটি একটু ভাঁজ করে দিয়ে তারপরে সেলাই করে নিতে হবে। তো ভাঁজ করে নিয়ে আমি কিনার দিয়ে একটি করে সেলাই দিয়ে দিচ্ছি। কিনার দিয়ে সেলাই দেওয়ার পর তারপরে অপর সাইডে আরেকটি সেলাই দিয়ে দেব। এই যে ফাঁকা দেখা যাচ্ছে তার জন্য আমি আরেকটি কিনার দিয়ে আরেকটি সেলাই দিয়ে দেব। করা হয়ে গেছে। তো কেমন লাগলো আমার পিছন ব্লাউজের ডিজাইনটি? তো ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের যদি কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দেবে। আর আমার চ্যানেলে যারা নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে দেননি, তো সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।